প্রথমে তোমরা এপিসোড 1-এর মাধ্যমে দেখলে কিভাবে আমরা আমাদের এই যাত্রাকে শুরু করলাম। এবারে এপিসোড 2 শুরু হওয়ার আগে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট তথ্য জানাই। আমরা আজ এমন একটি জায়গায় যেতে চলেছি, সেখানে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এটা হলো ওয়ার্ল্ডস ওয়াটার প্লেস মনসেনরাম। এখানে এক বছরে অলমোস্ট 11,400 mm বৃষ্টিপাত হয়, মানে 37 ফিট প্রত্যেকটা বছর। কিন্তু এতটা বৃষ্টিপাত হওয়ার কারণ কি? এখন বন্ধু কেমন অনুভব হচ্ছে এখানে? অনুভব খুব ভালো হচ্ছে। এখন আমরা যাবো হচ্ছে শিলিগুড়ি। আমরা লিকটাকে সারানোর পর এখান থেকে রওনা দেবো। তারপরে বাকিটা সেখানে গিয়ে তোমাদের দেখাবো বন্ধুরা। কি কপাল আমাদের দেখো, যেইখানে হাওয়া পাঞ্চার হয়ে গেছে, মানে এইখানে এসে একটা অসাধারণ ফিল লাগছে, যেটা তোমরা বাসে ট্রেনে কোথাও পাবে না। কি খাই, কোথায় কোথায় থাকি না থাকি, সমস্ত তথ্য জানতে হলে যা শুধুমাত্র আমাদের সঙ্গে থাকা বন্ধুরা। তো চলো এখন যাওয়া যাক। 5 মিনিট মতো গাড়ি চালিয়ে তারপরে দেখলাম যে গাড়িটার একেবারে মানে টায়ারটা নেওয়ার মতো কোনো রকমের আর মানে উপায় নেই। তো তাই কারণে এখন খোঁজাখুঁজি খুবই করলাম, করে একটা টায়ারের দোকান পেয়েছি, আগে থেকে নিয়েছি। তো এখানে টায়ারটা সারার জন্য আমরা নিয়েছি মেকানিক দোকানে। তো বড় বড় ট্যুর মারার জন্য ছোটো ছোটো সমস্যার সম্মুখীন তো হতেই হবে। এর দাম হচ্ছে 3,000 টাকা নিল। শিলিগুড়ি যেতে এখনো 149 কিলোমিটার বাকি আছে। শিলিগুড়িতে হোল্ড করার পর সেখান থেকে আবার রওনা দেবো আমরা আসামে। আমরা শিলং যেতে চলেছি বন্ধুরা। তো আমরা টায়ারটা লাগাতে যে এখানে এসেছিলাম, এই যে আমার গাড়ি ফিটিং হচ্ছে, দেখিয়ে দেই। গাড়িটা ফিটিং ততক্ষণ হোক, আমরা একটু যাই ভেতরটাই। এই যে দাদাটার বাড়ি এখানে, যিনি আমাদেরকে নিয়ে এসছে টায়ারটা লাগাতে, ঠিক আছে? তো এখানে সামনে দেখা পেলাম একটা কত সুন্দর কাঁঠাল ঝুলছে গাছে। এই মোটামুটি আমরা সবসময় এইসব নাচারা দেখা পাই না, যে গাছের মধ্যে একদম টাটকা টাটকা কাঁঠাল ঝুলবে। ওই না রে, মারবে রে, কাঁঠালটা পারবে বলছে, মারুন না। এরা মানে কিনে খাওয়ার টাকা নেই, তো গাছ দেখলে সেখান থেকে নেওয়ার মাথা মারে, বুঝলেন? আপনি যদি অনুমতি দিন আমি নিয়ে নেবো। আমি ওরকম চোর না ভাই, আমি ছেঁচড়া চোর। আমি পারমিশন নিয়ে চুরি করি। আপনি জাম গাছে পেয়ারা হয়নি, শুধু জামই হয়েছে। তো গাড়িটা টায়ার সারানোর পর আস্তে আস্তে যাওয়ার পথে আবার একটা আমরা ধাবাতে রুকলাম, কারণ একটু খিদে পেয়ে গেছে। সেই মোটামুটি একটু গরমের চাপটা নিয়ে তারপর হঠাৎ করে এসির মধ্যে ঢুকলে অনুভূতিটাই আলাদা। তো এখন আপাতত আমরা এখানে খাবো, খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে রওনা দেবো। এই মেনু উল্টো ধরা হয়। তো ফাইনালি আমাদের ওয়েটিং শেষ হলো, এবারে চলো খাওয়া যাক। তো খাওয়ার জন্য আমরা নিয়েছি 3টে কি ছিল, তিনটে ভেজ থালি ছিল আর 2টো চিকেন ফ্রাইড রাইস ছিল। তো চলো এবারে বেশি কথা না বলে খাওয়া যাক, কারণ হচ্ছে এরা যে আছে, আমি যদি ভিডিও বানাতে ব্যস্ত থাকি তো এরাই সব শেষ করে দেবে। তো চলো এখন খাওয়ার পরে দেখা হচ্ছে। তো লাঞ্চ করার পর আমরা 2-3 ঘন্টা গাড়ি কন্টিনিউ চালানোর পর এক জায়গায় রুকলাম, বিরিয়ানি নয়, বিয়াঙ্কা ধাবা। তো এখানে আমরা জাস্ট গোল্ডেন কিছু খেয়ে এনার্জি একটু নিয়ে তারপরে এখান থেকে রওনা দেবো। ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গিয়েছি। তো শিলিগুড়িতে প্রথমে আমাদের 2টো বন্ধুর যে গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তো সেই গাড়িটা এখানে এসে রেন্ট নিল, যেহেতু খারাপ হয়ে গেছে। তো তার জন্য আমরা এন্ট্রক গাড়ি রেন্ট নিয়েছি। পার ডে কত? পার ডে 800 টাকা। তো এখন আমরা কদিন থাকি না থাকি সেই হিসেবে আমরা একটা দেবো ভাড়া। তো আমরা এখান থেকে ডাইরেক্ট যাবো শিলং। বাড়ি থেকে আমরা প্রায় 590 কিলোমিটার মতো চলে এসেছি, আর এখান থেকে এখনও বাকি প্রায় 600 থেকে 700 কিলোমিটার। তো এখন যাই হোক, আমরা এখানে ব্রেক করেছি, কিছু চা পানি খেয়ে দিয়ে এখান থেকে রওনা দেবো বন্ধুরা। চলে এখন যাওয়া যাক, চা খাওয়ার পর দেখা হবে। চা আমাদের চলে এসছে, এখন চা খাওয়া হবে। ওই দাদা চা খাবে নাকি? ওয়েটার হয়ে যাচ্ছে তোমাদের জন্য, কত ভালোবাসা নেবে। আসলে আমাদের জন্যই ওয়েট করতে করতে এসছে বলে লেট হয়েছে, মানে আমরা তো পেছনে পড়ে গিয়েছি। ও চাকা সে সব কিছু বলে দিয়েছি। গিয়েছে 3,000 টাকা গিয়েছে, 3 ঘন্টা সময়ও গিয়েছে, ঠিক আছে? সময় লস, টাকা লস, সবকিছু গেল। তো যাই হোক, আমরা সেফটি আছি, এটা আমাদের সৌভাগ্য যে গাড়িরও কোনো ক্ষতি হয়নি অতটা, খালি যা চাকারে গিয়েছে, আর আমাদের তো হয়নি বললেই চলে, এটাই আমাদের সৌভাগ্য। তো চলো চা খাবো আর এখান থেকে যাবো। চাই পিলেও গেলাম।
সো বন্ধুরা আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়ে গৌহাটি যাওয়ার উদ্দেশ্যে যখন বার হই, তো প্রায় রাত হয়ে গেছে অনেকটা। তো আমরা একটা লজ খুঁজছিলাম, তো লজ খুঁজতে খুঁজতে মানে এগোচ্ছি 100, 200, 300 কিলোমিটার মতো চলে এসেছি। তো এখনও কোনো রকমের ভালো মতো একটা লজ পেলাম না। তো এখন আমরা আপাতত একটা ব্রেক নিয়েছি, এখানে চা খাবো, চা খাওয়ার পর আবার আমরা খুঁজতে বেরোবো একটা লজ। খুঁজতে খুঁজতে এভাবেই আমরা পৌঁছে যাব আসামের শিলং। তো আমরা এভাবেই লজ খুঁজতে খুঁজতে শিলং পৌঁছে যাব। আপাতত একটা ব্রেক নিয়ে আমরা চাটা খাই, চা খাওয়ার পর একটু সবাই এনার্জি নিয়ে, এই যে যেমন সবার এনার্জি লুজ হয়ে গেছে, এই এনার্জিগুলো আবার ইনক্রিজ করানোর পর আমরা এখান থেকে রওনা দেবো। তো টাটা। তো কাল যে তোমাদেরকে বলেছিলাম রাতে কোথাও হোল্ড করব রুম নিয়ে, সেখানে থাকার ব্যবস্থাটা নেব। তো আমরা রুম খুঁজতে খুঁজতে সকাল 7টা বাজিয়ে দিয়েছি, তাও ঠিকমতো রুম পেলাম না। সকাল 7টার সময় রুম পেয়ে সেখানে আমরা একটু বিশ্রাম করে তারপর সেখান থেকে আবার রওনা দিলাম গৌহাটির উদ্দেশ্যে। তো এখন আপাতত আমরা এই 3জন বন্ধু এখানে চলে এসেছি, মানে একটু আবার রেস্ট নিলাম এখানে ঠান্ডা জল টল খাওয়ার জন্য, যেহেতু অনেকটা অতিরিক্ত গরম। তো যাই হোক, সেই দেখাই পাচ্ছি আমাদের আরও দুটো গাড়ি আসছে। তো বন্ধুরা আমাদের জল টল ঠান্ডা পানি খেয়েও হলো না, আবার একটা ছোট ব্রেক, আবার সবাই কুলফি মালাই খেয়ে তবে এখান থেকে রওনা দেবো। এই কাকুটা আমাদেরকে দিল খুব ভালো, আমাদের কাছে পয়সাও নিল না, ঠিক আছে কাকু ধন্যবাদ, এরকম সবসময় আমাদেরকে খাওয়াবে ফিরি ফিরি। मैं तो नहीं हूँ इंसानों में। এটাকে এই কারণে এরকম করছি, ঢিলা হয়ে গেলে তো প্রচণ্ড আওয়াজ হয়। তো আওয়াজটা হলে কি হয় যেন মনে হয় গাড়ির মধ্যে কিছু প্রবলেম হয়ে গেল, মানে গাড়ির মধ্যে কিছু প্রবলেম হয়ে গেল এটা মনে হলেই গাড়ি চালাতে মানে একটা আনকমফোর্টেবল ফিল হয়। তো মোটামুটি চেপে দিচ্ছি এর মধ্যে তেলটা, যাতে করে কোনো রকমের রাস্তার মাঝে আমরা ফেঁসে না যাই। তো যেটা বলার কথা তোমাদেরকে বন্ধুরা, শিলং প্রায় আমরা চলে এসেছি। তো এখন আমরা তেল ভরার পর সন্ধ্যা প্রায় হয়ে এসছে, তো এখানে এখন আমরা খাবো। এই যে দাদারা সবাই খাচ্ছে কচুরি, দেখাই পাচ্ছ কচুরি খাওয়া হচ্ছে। সো ফাইনালি বন্ধুরা আমাদের ওয়েটিং শেষ। दरिंदगी चेहरे से टपकती है, नंबर 1 का कमीना। जी এখানে আমরা আপাতত থাকছি। তো বন্ধুরা যেহেতু রাত হয়ে গেছে, এবারে আমরা ডিনার করব। তো দেখে নাও, সেখানে আমরা রুমটা নিয়েছি, তার নিচেই মানে ওই রুমের সঙ্গে ইনক্লুডেড খাওয়া দাওয়া, ঠিক আছে। তো এখন এই যে আমরা ডিনার করতে চলে এসেছি, এইসব বন্ধুরা চলে এসছে, আমি একদম লাস্টে ঢুকছি, ঠিক আছে। এই যে আমাদের সবকিছু আয়োজন আজকে শুধুমাত্র পাঁপড় আর সবজি ভাত, এই যে সব দিচ্ছে আমাদের ম্যাডাম। আর তারপর ম্যাডামের 3-4 রকম ভাষা আছে এখানে, ইংলিশ, হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, না সরি 5টা হয়ে গেল। তো মোটামুটি সবকিছু ইনক্লুডেড করে মিক্স ভাষা হয়ে গেছে ম্যাডামের। তো আমাদের ওই কারণে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ম্যাডামের ব্যবহার খুব ভালো। তো এখন চলো খাওয়া দাওয়া যাক। তো যাই হোক, নিচে থেকে ভিউ তোমাদেরকে দেখালাম, এবারে চলো রুমটার ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই কত নিল, রুমটা কেমন। আর থাকছি এখানে আমরা 7%, সবাই অন রোড হয়ে এসেছি কলকাতা থেকে। তো একটা গাড়ি প্রথমে বলেছি খারাপ হয়ে গেছিলো, সেটা আমরা মালদায় ছেড়ে চলে এসেছি। আর শিলিগুড়ি থেকে একটা গাড়ি রেন্টে নিয়েছি, সেটা হচ্ছে এন্ট্রক গাড়ি। তো পুরো বাই রোড হয়ে আমরা এসেছি, 2 নাইট আমরা রাইড করেছি, আর দিনের বেলায় ঘুমিয়ে কাটিয়ে আমরা এসেছি এভাবে। তো এখন কমপ্লিট এখানে 1150 কিলোমিটার মতো হয়ে গেছে আমাদের মারা। আর এখানে আমরা রুমটা 3 নাইটের জন্য নিচ্ছি। এবারে এখানে আমরা থাকবো আজকে রাতটা কাটিয়ে, কালকে কোথায় ঘুরি, তারপরেও কোথায় ঘুরি, তারপরেও কোথায় ঘুরি, সবকিছু তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো চলে এখন তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে। বাই।